প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রমাণ করে চলেছেন বাংলাদেশ মানেই বাংলাদেশ। ভারত হোক বা পাকিস্তান, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার শর্তে। নতুন সরকারকে অনেকেই ভারত বিরোধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছিল, কিন্তু সেই প্রোপাগান্ডা কর্পূরের মতো উড়ে গেছে যখন ইউনূস সরকার সরাসরি পাকিস্তানকে বলেছে 1971 সালের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং বাংলাদেশের পাওনা $4.5 বিলিয়ন ক্ষতিপূরণ ফেরত দিতে। পাকিস্তানকে ক্ষমা চাওয়া, পাওনা টাকা ফেরতের দাবি তুলে প্রফেসর ইউনূস একটি দুরন্ত কূটনীতিক চাল চালিয়েছেন। কূটনীতির এই ধারা বোঝাচ্ছে বাংলাদেশ কারো অধীনস্থ নয়, হবে না। যদি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়, ক্ষতিপূরণের দাবিতে সম্মতি দেয়, তাহলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিমণ্ডলে এক ঐতিহাসিক মোড় আসবে এবং ঠিক এখানেই ভারতের উপর চাপ বাড়বে বহুগুণে। ভারত বহু বছর ধরে বাংলাদেশকে তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ব্যবহার করেছে। তিস্তা চুক্তি ঝুলে আছে দশকের পর দশক, সীমান্তে হত্যা চলছেই, অথচ দিল্লি তাতে নীরব থেকেছে। এমন এক সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা ভারতের কূটনৈতিক ভূমিকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। ভারতীয় জনগণ প্রশ্ন তুলতে পারে যে পাকিস্তান অতীত ভুল মেনে নিয়ে সম্পর্ক গড়ছে, সেখানে ভারত কেন এখনও দাদাগিরির ভূমিকায়? কেন তিস্তা নিয়ে কোনো অগ্রগতি নেই? কেন শেখ হাসিনাকে বাঁচানোর জন্য সমগ্র বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করা হচ্ছে? এরকম মনোভাব মোদির রাজনৈতিক স্বার্থে এক অন্তর্ঘাত হয়ে উঠতে পারে। ইউনূসের ইন্টারভিউগুলোর সারাংশ, আমাদের সম্পর্ক হবে ন্যায়ের ভিত্তিতে, প্রভুত্বের ভিত্তিতে নয়। এই নীতিই আজ তাকে জনগণের আস্থার কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে। ইউনূস কেবল বিদেশ নীতি বদলাচ্ছেন না, বদলে দিচ্ছেন জাতির আত্মপরিচয়। যেখানে একসময় কূটনীতি মানেই ভারত কেন্দ্রিক বোঝাপড়া, সেখানে আজ বাংলাদেশের পররাষ্ট্রনীতি বহুমুখী। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব সবার সঙ্গে ভারসাম্য রেখে নিজের অবস্থান তৈরি করছে ঢাকা। প্রফেসর ইউনূস জানেন, দেশ কখনো সীমানা, সৈন্য কিংবা পারমাণবিক শক্তিতে বড় হয় না। নতুন বিশ্বের সবচেয়ে বড় শক্তি হল একটি দেশের ভৌগোলিক অবস্থান। ভারত এবং পাকিস্তান যখন নিজেদের আধিপত্য নিয়ে ব্যস্ত, ইউনূস জানেন বাংলাদেশই সেই কৌশলগত স্থান যেখানে দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ার গতি নির্ধারিত হবে। ডক্টর ইউনূস জানেন এই ভৌগোলিক অবস্থান ব্যবহার করেই বাংলাদেশ হতে চলেছে দক্ষিণ এশিয়ার নতুন বড় ভাই, এবং এই ইতিহাসে প্রথমবার বাংলাদেশ আর কারো অনুগামী নয়, নিজের ছায়ায়, নিজের পতাকার নিচে দাঁড়িয়ে সে নিজেই পথ দেখাবে।